এভরিওয়ান, আমরা বঙ্গোপসাগরে যাচ্ছি। চট্টগ্রাম পোর্ট পোর্ট দিয়ে যেতে হয় আপনার বঙ্গোপসাগরে। তো বঙ্গোপসাগরে যাওয়ার সময় একটা ভিডিও করতে আছি। দেখি আমাদের বাংলাদেশের অনেক সব বিশ্ব থেকে আমাদের বাংলাদেশে শিপ আসে। তো আপনাদের কাছে শেয়ার করার জন্য একটা ভিডিও করতেছি। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। এটা বাংলাদেশ চট্টগ্রামে অবস্থিত। সাগরে যাওয়ার পথে ভিডিওগুলো করতেছি। এখানে আপনার অল বিশ্বের শিপ আছে, এখানে অল বিশ্বের মানুষ আছে। এখন লাগবে না তেল নেওয়ার জন্য, আমরা বঙ্গোপসাগরে যাচ্ছি। তো যাওয়ার পথে ভিডিওগুলো করতেছি। আমরা আজকে তেল নিব আপনার 2,80,000 লিটার। 2,80,000 তেল নিয়ে আবার আমরা এগুলা ফিশিং এ দিব। ফিশিং এতে আবার খালি হইলে আমাদের তেলগুলো আবার আমরা বঙ্গোপসাগর যেতে হবে। তো আজকে 5 দিন পরে আবার বঙ্গোপসাগর যাচ্ছি। যাওয়ার পথে ভিডিওগুলো করতেছি। এখানে যে বোটগুলো দেখতেছেন এগুলো সরকারি মালগুলো নিয়ে দাঁড়ানো আছে। এই যে আপনার সরকারি যত ইঞ্জিন যত কিছু আছে সবকিছুর পার্টস এখানে থাকে। সরকারি মালামাল পারাপার করা হয়। এখানে যত মালগুলো দেখতেছেন সব সরকারি। এখানে কোনো কোম্পানি কোনো মালে নাই, সব সরকারি মাল, সব সরকারি বোট, বাইরে কোনো বোটে নাই এখানে। এই যে বস্তা দেখতেছেন সবগুলো সরকারি। আচ্ছা, আপনার মোগলা পোর্টটা আপনার বন্ধ হয়ে গেছে। এটা হলো আপনার চট্টগ্রাম পোর্ট। কারণ মোগলা পোর্টের এখানে আপনার কোনো শিপ ঢুকতে পারে না, এখানে ওইখানে পানি কম। আর আমাদের চট্টগ্রাম পোর্টের মাঝে পানি আছে হরটাল, এই কারণে সব শিপ আসতে পারে, আসা যাওয়া করতে পারে। এখানে মালামাল নিয়ে আসে, এখান থেকে খালি করে আবার চলে যায়। তো আপনাদের মাঝে তুলে ধরতেছি সবকিছু, একটু সবাই এটা হলো আমাদের ইঞ্জিন রুম। এই যে ইঞ্জিন চলতেছে, অত কথা একটু কম বুঝতে পারেন। এই যে ইঞ্জিন চলতেছে, এটা হলো পাম্প। এটা দিয়ে আমরা তেল দিচ্ছি প্রত্যেক জায়গায় জায়গায়। এই আরেকটা পাম্প, এটা দিয়ে তেল সাপ্লাই করা হয়। আর এটাকে বলা হয় টেলিগ্রাফ। এটা যদি কালো দাগে দেয় তাহলে সামনে চলে, আর লাল দাগের দিকে দিলে আপনার পিছনে চলার লাগে। এটা হলো টেলিগ্রাফ। আপনার যাদের ইঞ্জিনের উত্তর দেওয়া হয় টেলিগ্রাফের মাধ্যমে।